আমি যে গবেষণা করে পেয়েছি ডাক্তার জাকির নায়েক সম্পর্কে, তার অনেকগুলো ভুল আমার চোখে ধরা পড়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে আসলাম। সে বিষয়টি হলো ডাক্তার জাকির নায়েক। আসলে আমাদের মুসলিম সমাজে এবং অমুসলিম সমাজে ডাক্তার জাকির নায়েক একটি আলোচনার কেন্দ্রবিন্দু। তাকে নিয়ে সবাই আলোচনা করছে, তাকে নিয়ে সবাই সমালোচনা করছে, বাংলাদেশে এবং দেশের বাইরে, বহির্বিশ্বে, সারা বিশ্বেই। তো আসলে ডাক্তার জাকির নায়েক সম্পর্কে আমার মতামত কি? আমি যে গবেষণা করে পেয়েছি ডাক্তার জাকির নায়েক সম্পর্কে, তার অনেকগুলো ভুল আমার চোখে ধরা পড়েছে এবং সে ভুলগুলো ইনশাআল্লাহ আজকে আপনাদের সাথে শেয়ার করব। তার অনেকগুলো ভুলের মধ্যে তার প্রথম ভুলটাই হলো সে ডাক্তার হয়ে সে দিনের দায়ী হিসেবে কাজ করছে। এটা সবচেয়ে বড় ভুল আমি মনে করি। দ্বিতীয়ত ভুল আমি মনে করি যে দায়ী হিসেবে কাজ করছে, ঠিক আছে, কিন্তু সে দায়ীর মানে নবী এবং আম্বিয়া কেরামগণ যে পথটা বেছে নিয়েছে অমুসলিমদের দাওয়াত দেওয়া, এবং আল্লাহর পক্ষ থেকে যেটা অমুসলিমদের দাওয়াত দেওয়ার জন্য যে লা ইলাহা ইল্লাল্লাহ, যে এই বিষয়টা দাওয়াত দেওয়ার, এই ওয়ার্ডটার যে দাওয়াত, যে কালেমাটার যে দাওয়াত, সে দাওয়াতটা উনি বেছে নিয়েছেন অমুসলিমদের কাছে দাওয়াত দেওয়া। আমার কাছে আরেকটা ভুল মনে হয়েছে যে উনি নাস্তিকদের দাওয়াত দেয়, নাস্তিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেয়। তুলনামূলক ধর্মতত্ত্বের উপরে গবেষণা করে সকল ধর্মের উপরে উনি একজন পাণ্ডিত্য অর্জন করেছে, এটা তার বড় ভুল আমি মনে করি। আমি মনে করি যে আমার মতো একটা কাট্টা কাফের তার কথা শুনে অনুপ্রাণিত হয়ে, তার লেকচার শুনে, তার রেফারেন্সগুলো শুনে আমার মতো একটা কাট্টা কাফের এখন ইসলাম প্র্যাকটিসিং মুসলিম হিসেবে আছি, ইসলাম ধর্ম গ্রহণ করেছি, এটা তার সবচেয়ে বড় ভুল। এবং আরও বড় ভুল সেটা জানেও না, এই ব্যক্তিরা তো জানেই না যে আমি তার কথা শুনে আমি মুসলিম হয়েছি বা তার কথা শুনে আমি অনুপ্রাণিত হয়েছি। এই ব্যক্তিরা এটা জানে না, তো সবচেয়ে তার ভুল আমি মনে করি। আমার জায়গা থেকে তার সবচেয়ে ভুল, কারণ সে কেন এটা করলেন? সে তো এটা নাও করতে পারতো। লাখ লাখ অমুসলিম তার জন্য মুসলিম, তার কথা শুনে মুসলিম হচ্ছে, তার মিডিয়ার মাধ্যমে তারা মুসলিম হচ্ছে, বিভিন্ন সংশয়বাদীরা তার উত্তর পাচ্ছে তার কথা শুনে, বিভিন্ন নাস্তিকরা আজকে মুসলিম হচ্ছে। অমুসলিমদের যে একটা ধারণা ছিল ইসলাম সম্পর্কে, যে আমার যেমন একটা ধারণা ছিল খারাপ ইসলাম সম্পর্কে, সে ধারণাটা চেঞ্জ হচ্ছে। এটা হলো তার সবচেয়ে বড় ভুল আমি মনে করি। সে কেন এটা করলো? আমাদের উচিত তাকে এটা নিয়ে নসিহত করা যে আপনি এটা বন্ধ করে দেন, এটা আপনি করিয়েন না, কারণ আপনার তো সবাই তো মুসলিম হয়ে যাবে, তো অমুসলিম থাকবে কিভাবে? তো আমাদের উচিত, আমার মনে হয় এটা তাকে বন্ধ করে দেওয়া উচিত। এত সমালোচনা আলোচনা না করে তাকে এটা নসিহত করছে আপনি দাওয়াতটা বন্ধ করে দেন। কারণ আমরা তো আসলে অনেক ভালো কাজ করতেছি, আমরা মুসলিমদের দাওয়াত দিচ্ছি, আমরা অমুসলিমদের আমাদের কোনো মাথা ব্যথা নেই, অমুসলিমরা জাহান্নামী হচ্ছে, আমি জাহান্নামে থাকলে আপনাদের কোনো কিছু আসে যায় না। আপনারা তো নিজেদের নিয়ে ব্যস্ত আছেন, আপনারা জান্নাত নিয়ে ব্যস্ত আছেন, আপনারা নিজেদের নিয়ে ব্যস্ত আছেন, কিন্তু আমি তো জাহান্নামে চলে যাবো, এটা নিয়ে তো আপনাদের কোনো মাথা ব্যথা ছিল না। এই মাথা ব্যথা উনি কেন নিলেন? কেনই বা উনি চিন্তা করলেন যে অমুসলিমরা জাহান্নামে যাবে, আমাদের ওই ভাইদেরও তো বাঁচানো উচিত। আমার হিন্দু ভাই জাহান্নামে চলে যাবে, তাকে তো আমার বাঁচানো উচিত। সে তো ধর্মগ্রন্থ নিয়ে আমল করছে না, আগে তার ধর্মগ্রন্থটা জানানো উচিত। এই বিষয়টা সে যদি নিয়েছে, এবং এইটাই তার বড় আমার মনে হয় কাল হয়ে দাঁড়িয়েছে, এবং এটা তার ভুল। এখান থেকে তার ফিরে আসা উচিত আমি মনে করি। এবং এটা নিজের কাছে কষ্ট লাগে যে আমি তার কথা শুনে মুসলিম হলাম, এবং আমাদের উচিত কিছু আলেমরা আছেন তার পিছনেই লেগে আছে। তাকে তো আমাদের আসলে রহমত হিসেবে, তাকে তো আমাদের একটা হাতিয়ার হিসেবে গ্রহণ করা উচিত ছিল। সে আমাদের অমুসলিমদের কাছে একটা হাতিয়ার স্বরূপ। কারণ আমরা হয়তো ইসলাম ধর্ম সম্পর্কে পাণ্ডিত্য অর্জন করেছি বা করছি, কিন্তু অন্য ধর্ম সম্পর্কে তো আমাদের কোনো ধারণাই নেই। সংস্কৃত সম্পর্কে আমাদের ধারণা নেই, হিব্রু ভাষায় যে বাইবেল সেটা সম্পর্কে আমাদের ধারণা নেই। তাহলে আমরা কোথায় আছি? আর যে ব্যক্তিটা সেগুলো তুলে এনে, ইসলামের সাথে যেগুলো মিল আছে, ইসলাম যেগুলো বলছে সেগুলো তুলে এনে মানুষের কাছে প্রচার করছে, আর আমরাই তারই বিরোধিতা করছি, তাকে আমরা প্ল্যাটফর্ম দেব? আমরা তার বিরুদ্ধে মিছিল করেছি। আমি তখন হিন্দু ছিলাম, আমি দেখেছি তার বক্তব্য বন্ধ করার জন্য তার বিরুদ্ধে মিছিল করেছি। আসলে এটাই কি আমাদের করা উচিত ছিল? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বললেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হলো কি নিজেদের মধ্যে রহমতশীল। তাহলে আমরা কি সেই রহমতশীলটাকে হতে পেরেছি? আমরা কি আমার মুসলিম ভাইয়ের প্রতি কি আমি রহমত দেখাতে পেরেছি কিনা? আমরা তাকে কাফের ফতোয়া দিচ্ছি, ইহুদির দালাল ফতোয়া দিচ্ছি। আসলে সে কি কাফের? আমাকে দেখে কি মনে হয় আমি আরো কাফের থেকে মুসলিম হলাম? এবং ইহুদির দালাল তো আসলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল যে সকল অধিকাংশ ধারণাই হলো মিথ্যা। ওই ব্যক্তি মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট যে যা শুনে তাই বলে। আল্লাহ করে বলছে তোমার ধারণা থেকে বেঁচে থাকো, কারণ কতগুলো ধারণা গুনাহ। আমরা ধারণা করে বলতেছি যে সে ইহুদির দালাল,
আমরা তাকে কাফের বলতেছি। আপনি কি হাদিসটা জানেন না? সকল আলেমরা যে হাদিসটা জানেন, এবং সকল যারা আমাদের মুসলিম সমাজে আছে সবাই জানে যে কাউকে কাফের বললে যে কোনো একজনের উপরে পড়তায়, যে যাকে কাফের বলছে সে কাফের নয়, যে বলছে সে কাফের হয়ে যাবে। আল্লাহু আকবার। তাহলে আপনারা এটা জানার পরও, বুঝার পরও আমরা তাকে কাফের বলছি, কারণ আমরা জানি সে কিন্তু কাফের না। আমরা জানি সে ইহুদির দালাল না, শুধুমাত্র আমাদের হিংসাত্মক, আমরা হিংসা করছি তাকে দেখে যে আমরা কেন পারতেছি না। এই হিংসা থেকে আমরা তাকে আক্রমণ করছি। আমরা তাকে আক্রমণ কেন? আমরা তাকে অ্যাপ্রিসিয়েট করবো, ভাই করে যান, আমরা আছি। হ্যাঁ, তার মাসালাগত অনেক সমস্যা আছে বা অনেকেই বলে, সেগুলো তার সাথে আলোচনা করেন। তো তাকে এইভাবে আপনি ফ্লাশ করে তার সামনে আলোচনা করছেন, অমুসলিমদের ব্রেনে কি ঢুকছে, তা আপনি কি চাচ্ছেন? আপনি চাচ্ছেন অমুসলিম ভাইয়েরা তার দিনের পথে না আসুক? আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতটা কি ছিলেন? মুসা আলাইহিস সালামের দাওয়াতটা কি ছিলেন? ইব্রাহিম আলাইহিস সালামের দাওয়াতটা কি ছিলেন? সকল নবী একরামের দাওয়াতটা কি ছিলেন? মানে ছিলটা কি দাওয়াতটা? দাওয়াতটাই তো ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ হক, এছাড়া কোনো মাবুদ নেই। এটাই তো দাওয়াত ছিল। এর পাশে আমার এক ছোট ভাই আমাকে প্রশ্ন করছিল একদিন যে, ভাই আমরা আপনার কাছে একটা প্রশ্নের উত্তর চাই। আমি বললাম হ্যাঁ বলো। সে আমাকে বলতেছে, ভাই আমাদের আলেমরা তো দাওয়াত দিচ্ছেন, ভালো কথা, কিন্তু নবীরা যখন দাওয়াত দিচ্ছে তারা তো অনেক মার খেয়েছে, অনেক দেশান্তরে হয়েছে, দেশ থেকে চলে গেছে, তো আমাদের আলেমরা তো দাওয়াত দিয়ে কুরমা পোলাও খাচ্ছে। তো প্রশ্নটা আমার কাছে খুবই তখন আমি বললাম, দেখো আমরা আসলে এটাকে দাওয়াত বলে, এটাকে নসিহত বলে। আমরা আসলে নসিহত করছি, আমরা আসলে দাওয়াতি কাজ করছি না। নসিহত, মুসলিমদের আমরা নসিহত করছি, দাওয়াত তো পৌঁছে গেছে তার কাছে, লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা তাকে নসিহত করছি ঠিক করার জন্য। দাওয়ার কাজ হলো, যেটা দাওয়া তুমি যখন দিবে তখন তোমার উপরে সকল কুফরি শক্তি চলে আসবে, তোমাকে বাধা দিবে, তোমাকে আটকাবে, তখন তুমি দাওয়াত দিচ্ছ, তুমি নবীদের দেখো, তখন ও নিজে থেকে বলতেছে, এটা তো মনে ডাক্তার জাকির নাকি দাওয়া কাজ করতেছে। ও নিজে থেকে, একজন মুসলিম, ও নিজে থেকে বুঝতেছে যে ডাক্তার জাকির নাকি দাওয়া কাজ করতে, যে তার দেশ ছেড়ে চলে গেছে, তার সকল সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। আমাদের উচিত ছিল তখন তাকে সাপোর্ট করা, তার বিরোধিতা করা আমাদের উচিত ছিল না। আপনারা কি চান যে আমার মতো আমি কাফের থাকতাম? আপনারা কি এটা কি চান? আপনারা কি চান যে অমুসলিম নাকি মুসলিম না হোক, এটা চান? আজকে যে আমরা যে দাওয়াতি কাজগুলো করছি, এটা তো ডাক্তার জাকির নায়েকের রেফারেন্স থেকেই তো আমরা এগুলা পেয়েছি বা আমরা এগুলা এখন বুঝছি। তাহলে আমাদের এই হিংসাত্মক মনোভাব থেকে দূরে আসা উচিত আমি মনে করি। এবং ডাক্তার জাকির নায়েক একটা আল্লাহর পক্ষ থেকে যে যার কথা শুনে, এরকম অনেক দিন গেছে যে আমি কানে হেডফোন দিয়ে আমি ডাক্তার জাকির নায়েকের লেকচার শুনেছি, বুঝেছি। এই মানুষটার জন্য আমার মন থেকে দোয়া আসে। আমরা কেন তার বিরোধিতা করবো? আমরা তাকে সাপোর্ট করবো, এটা আমি মনে করি। আমি তার জন্য আজীবন, আমি মৃত্যুর আগ পর্যন্ত দোয়া করবো তার জন্য, তার মাগফিরাতের জন্য আমি দোয়া করবো। কারণ তার একটা কথাই হয়তো আমি হিদায়াতের একটা আলো দেখতে পেরেছি। ইসলাম সম্পর্কে একটা ভুল ধারণা আমার ভেঙেছে, ইসলাম সম্পর্কে আমার ভুল ধারণাগুলো ভেঙেছে, ইসলাম সম্পর্কে আমার যে একটা নেগেটিভ চিন্তা ছিল সেটা ভেঙেছে। আমার হিন্দু ধর্ম সম্পর্কে আমি যেটা জানতাম না সেটা জেনেছি তার কথাগুলো শুনে, এবং এটা আমি নিজে কিতাবে মিলিয়েছি, আসলে কথাগুলো সত্য। তাহলে সেই মানুষটার কেন আমরা বিরোধিতা করবো? আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, তার বিরোধিতা করিয়েন না, তাকে সাপোর্ট করেন, অমুসলিমদের কাছে দাওয়াত দেন, তাকে সহজ করে দেন, তার প্ল্যাটফর্ম তৈরি করে দেন। এবং আপনার তৈরি করে না দিলেও সে তো করছে, আলহামদুলিল্লাহ। সে যে পরিমাণ ওয়ার্ল্ড ওয়াইড করছে, আমরা হাতে গুনা, বাংলাদেশে কয়েকজন হাতে গুনতে পারবো যে বাংলাদেশে কয়েকজন দাওয়াতি কাজ করছে অমুসলিমদের প্রতি, সেটা গুণা যাবে। সেটা শুধু বাংলাদেশ ব্যাপী, সে ওয়ার্ল্ড ওয়াইড, বিশ্বব্যাপী সে কাজ করছে। আল্লাহ তো তাকে সে মদত দিয়েছে, আমরা যতই বিরোধিতা করি না কেন সে তো করছেই। আবার আমাকে একজন উদাহরণটা এভাবে দিয়েছিল যে, তুমি যতই চাও তোমার চুল পাকবে না, সেটা পাকবেই। আল্লাহ এটা বিষয়, শুধু আপনি যতই এটাকে বলেন যে আমার চুলটা পাকবে না, সেটা সাদা হবেই। আপনি যতই চান ইসলাম প্রচার হবে না বা মুসলিম হবে না, কিন্তু সেটা হবেই। সে দাওয়াতটা আল্লাহর হাতে, আল্লাহ যাকে হেদায়েত দিবেন সেই হেদায়েত পাবেই, যার মাধ্যমে। এটা আপনি আলেম হয়েছেন বিদায় যে আপনি একাডেমিক সার্টিফিকেট আছে বিদায় যে আপনার দ্বারা ইসলামের দাওয়াত হবে, এরকম অনেক আলেম আছে তাদের দ্বারা ইসলামের খেদমত হচ্ছে না। এখন ডক্টর থেকে সেজে পাচ্ছে, এটাই তো আমাদের কাছে একটা বিশাল পাওয়া আমি মনে করি। সেজন্য আসুন ডাক্তার জাকির নায়েককে আমরা সাপোর্ট করি, তার জন্য দোয়া করি, সেজন্য আরো ভালোভাবে কাজ চালিয়ে যেতে পারে। আজকের ভিডিও এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।